যখন তুমি নিজে থেকেই জানতে পারবে যে নিজের জীবনটা রক্ষা তুমি নিজেই করেছো, তখন তোমার ভিতরে ভয় লাগবে না আনন্দ লাগবে বলো তো? জানি না আমার আজকে ঠিক কেমন লাগছে, কিন্তু আমার ভয়টা বেশি লাগছে, আনন্দ হচ্ছে কিন্তু একটু কম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের বাড়ি প্রতিদিনের সকালের টিফিন মানেই কিন্তু রুটি। রুটির সঙ্গে কেউ খাবে চা, কেউ খাবে টা, তারই জোগাড়ে আমি লেগেছি। আজকে আমাদের কাজের দিদি আসেনি। আর কাজের দিদি এখন মাঝে পড়ে মানে বেশি একটু কামাই করছে, কিন্তু কামাই করলেও মানুষের শরীর কখন খারাপ হবে কিছু বলা যায় না। কিন্তু একবার একটু ফোন করে বলে দিলে আমার একটু সুবিধা হয়, কারণ বড্ড রাত হয়ে যায় ঘুমোতে। আর এখন এই মোবাইলের এডিটিংয়ের কাজ, ভিডিও আপলোডের কাজ, এগুলো করতে করতে না বেশ রাত হয়ে যায়। আর বেশি রাত করে ঘুমোলে আর সকালে ওঠা সম্ভব হয়ে ওঠে না। তা কি করব, সকালে উঠেই যখন বড়মশাই বলল আজকে দিদি আসেনি, আর মানে সেই সকালের ঘুমটা ঢুলু ঢুলু চোখে উঠে পড়লাম বিছানা থেকে। তারপরে তাড়াতাড়ি এসে রান্নাঘরে তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে তো বসিয়ে দিলাম বড়মশাইয়ের জন্য ভেন্ডি সেদ্ধ, আর আর ছেলের জন্য এখন বসিয়ে দিচ্ছি এই সেদ্ধ ভাত। ওকে আমি এখন করে প্রতিদিনই চেষ্টা করি একটু সেদ্ধ ভাত দেওয়ার। ও কিন্তু তোমরা এখনকার কয়েকটা ব্লগে দেখতেই থাকবে যে ওকে আমি একটু সেদ্ধ ভাত দেওয়ার চেষ্টা করছি। আর এই সকালবেলা করে প্রেশার কুকারের ভাতটা দিই কেন বলো তো? একটু তাড়াতাড়ি হয়ে যায় আর সময়টাও বেঁচে যায়। আর সকাল সকাল এই যদি মানে একটু অন্য কিছুতে করে ভাত বসাই, একটু হাঁড়িতে করে যদি ভাত বসাই, প্রেশার কুকারে যেটা আমার 10 মিনিট হবে সেটা আমার প্রায় আধা ঘন্টা লেগে যায়। তাই চেষ্টা করি একটু তাড়াতাড়ি কী করে কাজগুলো সারবো। এদিকে বাবু ঘুম থেকে উঠে গেছে, আমি ওকে ফ্রেশ করিয়ে বসিয়ে দিয়েছি। একটু খেলা করছে, ততক্ষণ আমি করে নিই রুটিগুলো। কারণ বড়মশাই যাবে দোকানে, তাড়াতাড়ি করতে হবে রুটিগুলো। রুটি করে তারপরেই সে নিয়ে যাবে। আর সে যদি না নিয়ে যায় আজকে, মানে যদি একবার দেরি হয়ে যায়, যদি দোকানে চলে যায়, তাহলে আজকে আর খাওয়া হবে না, মানে ও আর নিয়েই যাবে না। তাই আমি একটু তাড়াতাড়ি করে রুটিগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা, তোমরা তো অনেকেই কেমন করে রুটি ভাজো আমি জানি না, কিন্তু আমি অনেককেই দেখেছি যে ডাইরেক্ট রুটিটা একটু হালকা তাওয়াতে ভেজে নিয়ে গ্যাসের মধ্যে দিয়ে ভেজে নাও। কিন্তু সত্যি বলছি, ওইভাবে খেও না গো, শরীরটা খুব খারাপ হবে। ডাক্তাররাই বলছে এখন যে ওইভাবে রুটি সেঁকে খেতে নেই। তুমি এইভাবে খাও, কিংবা কড়াইতে ফেলে কোনো অন্য রকমভাবে খাও, কিন্তু ডাইরেক্ট গ্যাসে ভেজে খেও না। তাই তোমরা যারা ওইভাবে খাও আর খেও না, হ্যাঁ। আর এদিকে দেখো, ছেলের জন্য আমার ভাতটা হয়ে গেছে, বসিয়েছিলাম সেটা হয়ে গেছে। আর বাবু কাল রাতে ঘুমানোর আগে বলেই দিয়েছে যে মা আমি কাল সকালে কিন্তু ডিম ভাজা দিয়ে ভাত খাবো। তাই বাবুর আর্জি রাখতে আমি ডিমটাকে ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে বসিয়ে দিয়েছিলাম একটু গরম চা। গরম গরম চা খাবো, তার জন্য একটু চায়ের জল বসিয়ে দিয়েছিলাম। চা খাবো ভেবেছিলাম, কিন্তু আর ভাবলাম যে না থাক, আর চা খাবো না, একটু গরম জলই খেয়ে নিই। তাই মাকেও দিয়ে দিয়েছিলাম একটু জল, গরম জল, আমিও খেয়ে নিয়েছিলাম একটু গরম জল। তারপরে ছেলে বলছিল ওর খিদে পেয়ে গেছে, তাই ওর ভাতটাকে বেড়ে নিচ্ছি। এইদিকে বলেছিলাম যে পটল সেদ্ধ আর ভাত, এইদিকে ওর পটল সেদ্ধ আর ভাতটা আমি বেড়ে নিচ্ছি। আর দেখুন, ও কিন্তু একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, তাই অর্ধেক কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে ওর মাখাটা মেখে নিলাম। বাচ্চাদেরকে সব রকম খাওয়ানো হ্যাবিট করা উচিত, না হলে বাইরে কোনো জায়গায় আমরা ঘুরতে গেলে তখন বাচ্চাদেরকে নিয়ে বড্ড সমস্যায় পড়ে যায়। তখন তো আর বাড়ি থাকবে না যে আমি বাড়ি থেকে করে নিয়ে ছুটে সেখানে যাই, আর সম্ভবও হয়ে ওঠে না। এদিকে ছেলের খাইয়ে দাইয়ে এসে ঘরে আমি পরিষ্কার করতে এসে, জানলা পরিষ্কার করতে এসে দেখলাম যে দেখুন, একদম যমদূতের সঙ্গে দর্শন। কী যে ভয় লেগে গেছিলো আর কি বলবো তোমাদের সঙ্গে। এখন ভিডিওটা এডিট করছি আর আমার গায়ে কাঁটা দিচ্ছে যে এই জিনিসটা আমি নিজের অজান্তেই মেরে ফেলেছি। কি বলো তো, সেদিনকে মানে আমরা ঘুরতে গিয়েছিলাম, আর ঘুরতে থেকে বাড়ি আসার পরে অনেকটা রাত হওয়াতে আর জানালার কোণের দিকে খেয়াল করিনি, আর জানালাটা আমি মনের ভুলে বন্ধ করে দিয়েছিলাম। আর তখনই হয়তো এটা মরে গেছে। একদিকে ভালোই হয়েছে বলো, আর একদিকে বড্ড খারাপ লাগছে যে আমি সাপটাকে মেরে ফেললাম। কখনোই ভাবতে পারিনি আমি এভাবে সাপ মেরে ফেলবো। আর তারপরেই মা সেটাকে নিয়ে ফেলে দিল। আর দেখা না পেলে যে কী হতো ভগবানই জানে। তারপরে আমি স্নান ধ্যান সেরে এসে স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম। তোমাদের সঙ্গে তো কখনোই আমি স্কিন কেয়ারটা শেয়ার করিনি। আমি স্কিন কেয়ারটা সেরে নিচ্ছিলাম, সবসময় চেষ্টা করি স্কিন কেয়ারটা করার। আমি স্নান করে এসেই গুড ওয়াইবসের উবটান দিয়ে
উপটান টোনার দিয়ে ভালো করে মুখটাকে টোনিং করে নিয়েছি। নিয়ে কিছুক্ষণ রাখার পরে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি। দেখছো মুখটা কি সুন্দর শাইনি করছে। সবসময় কিন্তু নিজেকে ভালো রাখা উচিত। নিজেকে ভালো রাখলেই কিন্তু মনটাও খুব ভালো থাকে। আর অপরকেও তুমি ভালো রাখতে পারবে। এটা আমার মনে হয়। যখন নিজেকে ভালো না রাখতে পারি তখন না কোনো কিছুতেই মন বসে না। এদিকে আমি ভালো করে সিঁদুর-টিঁদুর পরে শাঁখা পলায় সিঁদুর দিয়ে রেডি হয়ে গেছি। বরমশাই ফোন করেছে, বাজারের কিছু কাজ আছে সেইগুলো সারতে হবে। তাই আমি আবারও রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেই সব কাজগুলো সারতে। যেতেই দেখা পড়ল আজকে তো শনিবারের ৩য় বড়বারের পুজো। তাই সবাই মানে সব মহিলারা মিলে সেখানে পুজো দিতে এসছে। আর এক অবাক কাণ্ড দেখুন, এই কাঁঠালটার দাম নাকি ৳১,০৫০। ৳১,০৫০ যেরকম লেখা ছিল তেমন কিন্তু বিশাল আকারও ছিল কিন্তু এই কাঁঠালটা। আমি অনেকটা সময় ওনার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলাম। উনি বলছে, "সত্যি গো মা, আমি এই কাঁঠালটার দাম ৳১,০৫০ বিক্রি করব।" আর তারপরে আর কি করা যাবে, আমি ওনার সঙ্গে একটু গল্প করে আর চলে এলাম। বাড়ি ফেরার পথেই আমাদের স্কুলের সামনে এই দাদাটা, সেই ছোট থেকেই দেখে আসছি, ওনারা ফ্যামিলিগতভাবে এখানে ব্যবসা করেন। ওনার বাবা, ভাই, উনি সবাই এখানেই ব্যবসা করেন। আমাদের পাশাপাশি দুটো স্কুল, মানে বয়েজ স্কুল, গার্লস স্কুল, ওনারা ৩ জনে মিলে এখানেই ব্যবসা করেন। আর দাদাদের আলু কাবলির টেস্ট কিন্তু ছোট থেকে এখনো পর্যন্ত আমি কখনোই দেখিনি যে একটু হেরফের হয়েছে। তারপরে দাদাকে বললাম, "আমাকে একটু আলু কাবলি দাও।" দাদা আমার জন্য একটা সুন্দর করে, দেখো কি সুন্দর করে গুছিয়ে একটা আলু কাবলি দিয়েছে। সেটাকে নিয়ে আমি খাচ্ছিলাম তখন। আর তখন আর ভিডিওটা করা হয়নি, কারণ কোনো স্ট্যান্ড নিয়ে যাইনি, কোথায় রাখবো বলো ফোনটা? আর যদি মনের ভুলে একবার হারিয়ে ফেলি তাহলে তো গেল সব। ওইজন্য ব্যাগের ভিতরেই রেখেছিলাম। তারপরেই খাওয়া দাওয়া সেরেই আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দাদাকে বলছিলাম, "আমাকে একটু তেঁতুল চুষি বানিয়ে দাও।" দাদা আমাকে তেঁতুল চুষিটাই বানিয়ে দিচ্ছিল। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তোমাদের যাদের স্কুলে এইরকম দাদারা থাকে, মানে কাকুরা বসে, আলু কাবলি, ঘুগনি, এইগুলো কিন্তু প্রতিটা স্কুলের সামনে থাকে, শুধু আমাদের স্কুলের সামনে না। আর এর মায়াগুলো, এর স্মৃতিগুলো কিন্তু অন্যরকম, তাই কি না বলো? তারপরে আমি সমস্ত খাবার দাবার নিয়ে, তেঁতুল চুষি নিয়ে, বৃষ্টিতে ভিজতে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব